যুবক বলুক যৌবন কত দামি, যৌবনের দাম কত, অমূল্য। এতটুক বললে মনে হয় শব্দই বুঝে আসবে। সমগ্র জগতের সম্পদের চেয়েও এক যুবকের যৌবন দামি। পুরুষের পুরুষত্ব কতটুকু দামি, নারীর নারীত্ব কতটুকু দামি, কিন্তু আল্লাহ আল্লাহ বলে কয়জন? তাহলে তো ফেরেশতাদের কথাই সত্য ছিল যে বানাবেন তো বটে, অস্তিত্ব নিতে দেরি, সবকিছু পাইতে দেরি, আপনাকে বলতে দেরি করবে না। বিসিএস আলা বিসিএস এর আগে কত দোয়া যে করাইছে মানুষকে দিয়া, বিসিএস পাশ করতে দেরি, ক্যাডার হইতে দেরি, বড় একটা চাকরি পাইতে দেরি, পশ্চিম দিক পর্যন্ত বলতে দেরি করে না যে পশ্চিম কোন দিকে। বিশ্বাস হয় না? হয় না? আমরা মাঝে মাঝে কিন্তু ট্রাই করি, বিভিন্ন ক্ষেত্রে যা জিজ্ঞাসা করি, পশ্চিম জিজ্ঞাসা করি না, জিজ্ঞাসা করি কেবলা কোন দিকে। বড় বড় লোক দেখি মুখ দেখতে থাকে, চেহারা দেখতে থাকে, কেবলা আবার কি? কেবলা বোঝেন তো? কেবলা চিনে না, পশ্চিম বললে বলে এইদিকে, কিন্তু কেবলা চিনে না। তো ফেরেশতাদের উক্তি ছিল, ফেরেশতাদের বলা ছিল যে মানুষ বানাবেন কেন? অস্তিত্ব পাইতে দেরি, সবকিছু আপনার কাছ থেকে নিতে দেরি, বলতে দেরি করবে না। টাকা আলা টাকা পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে না। স্বামী স্ত্রী পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে নাই। স্ত্রী স্বামী পাইতে দেরি, আল্লাহ বলতে দেরি করে নাই। মা বাবা সন্তান পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। এটি আমাদের চরিত্র। তো ফেরেশতাদের অনুরোধ ছিল আল্লাহ কেন বানাবেন? আল্লাহ বানায়া ফেলছেন। তো ফেরেশতাদের আবেদন ছিল, আবেদন, আল্লাহুম্মা জাআল্লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহর জবাব ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া। কেননা আখিরাত ফেরেশতারা চিনত যে আখিরাত জিনিসটা কি, ওটা সব রেডি, শুধু যাবে আর ভোগ শুরু করবে, চিরজীবন ভোগ করতে থাকবে। দুনিয়াতে বলে রাজার গোলাও শেষ হয়, কিন্তু আখিরাতে কোনোদিন নেয়ামত শেষ হবে না। এই জন্য হাদিসে আছে আনতানামু ফালা তাইয়াসু আবাদা, নেয়ামত চিরদিন বাড়বে, কোনোদিন কমবে না। দুনিয়াতে তো কমতে থাকে, আখিরাতে কমবে না। তো ফেরেশতাদের চাওয়া ছিল আমাদেরকে, মানুষকে দুনিয়া দিয়া দেন আর আমাদেরকে আখিরাত দিয়া দেন। আল্লাহর জবাব ছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি শুধু হুকুম দিয়া তৈরি করছি। হুকুমের জিনিসকে হাতের জিনিসের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। এটা কোনো বিচারে বলে না, এটা কোনো ইনসাফে বলে না। তো ফেরেশতাদের উত্তর ছিল আল্লাহ আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ বলে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতাদের চিৎকার ছিল আমরা কি করব, আমাদের কাজ কি? আল্লাহর উত্তর ছিল আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম,
তোমরা মানুষের সেবায় নিয়োজিত, সেবায়। তো যেটা প্রথম বুঝাইতেছিলাম যে সদিচ্ছায় আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন বটে, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন বটে, কিন্তু সত্য এটাই, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হইতো, তাহলে যেই আল্লাহ মানুষটাকে এত শ্রেষ্ঠত্বের মালা পড়াইলেন, আমাদের গলায় কিন্তু একটা শ্রেষ্ঠত্বের মালা না, অগণিত শ্রেষ্ঠত্বের মালা আমাদের গলায়। অনেক মালা পড়ানো আমাদের গলায়, এইদিকে এইদিকে ধ্যান এইদিকে দিতে হবে, নাইলে কিন্তু কথা মাথার উপর দিয়ে চলে যাবে। যেটা বুঝাইতে চাইতেছি ওটা বুঝে আসবে না, শুধু সামাজিক মানুষ হিসাবে থেকে যাব, আসল মানুষ হইতে পারবো না, এটাই বুঝাইতে চাইতেছি। কিন্তু শয়তান এটা মানবে না। আপনি বোঝেন, কোরআনী কথা দিলে গাথক, আপনার আমার ভিতরে রং আসুক, এটা শয়তান কোনোদিন মাইনা নিবে না। এই জন্য প্রযুক্তি আমাদের কাছে আর কতটুকু আছে? শয়তানের কাছে প্রযুক্তি আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি আছে। বিশ্বাস হয় না? আমরা আর আধুনিক কতটুকু হলাম? শয়তান আমাদের চেয়ে হাজার কোটি গুণ বেশি আধুনিক। বিদায় ও চাবে না, আপনাকে মন লাগায়া শুনতে হবে। কেননা দুনিয়া শেষের দিকে চলে আসছে, মেলা বেশি দিন থাকবে এটা মনে হয় না। যদি এটা মনে হইতো যে মেলা আরো থাকবে, তাহলে যারা কোনোদিন ভাবে নাই জীবন বর শুনে আসছে বন্যা বাংলাদেশে হয়, প্লাবন বাংলাদেশে হয়, তাহলে কোনোদিন দুবাইয়ের মতো জায়গা এখনো পানির নিচে ডুবা থাকতো না। ওই দুবাইয়ের বন্যা আমাকে সিগন্যাল দেয় যে দুনিয়া বেশি দিন আর নাই। ওমানের বন্যা সিগন্যাল দেয় যে বেশি দিন মনে হয় নাই। যারা ফ্রিজের বরফ দেখছে, জীবনে কোনোদিন উপর থেকে বরফ পড়তে দেখে নাই, রমজানে সৌদি আরবের অর্ধেক বরফে ঢেকে গেছে। এই বরফ পড়া সিগন্যাল দেয় যে মনে হয় দুনিয়ার বেশি দিন নাই। যেই বাংলাদেশের মানুষ কোনোদিন 32-33-এর উপরে গরম দেখে নেয়, মাত্র বৈশাখ শুরু, 14 তারিখে তো পহেলা বৈশাখ গেল, আজকে কয় তারিখ? মাত্র 4 দিন গেল বৈশাখের। আজকে তো আপনাদের এইখানেও 40 ছিল, চুয়াডাঙ্গাতে তো 41-42 ছিল। এত তাপমাত্রা বাড়বে বাংলাদেশের মানুষ তো কোনোদিন ভাবে নাই। বুড়ারা বলো, কোনোদিন ভাবছেন যে এত তাপমাত্রা হবে? বুঝায় এগুলা সব বুঝাইতে চাইতেছে যে মেলা কিন্তু বেশি দিন নাই, যেটা মানুষ কোনোদিন স্বপ্নেও ভাবে নাই, স্বপ্নও ভাবে নাই। যারা কৃত্রিম বৃষ্টি দিয়া দুনিয়াকে তাক লাগাইয়া দিছে, দুবাই টেকনোলজি দিয়া বৃষ্টি নামাইছে, দুনিয়াকে তাক লাগাইয়া দিছে, জুমজুমে বৃষ্টি। আল্লাহ বলে রাখ, এমন জিনিস দেখায় দিব যেটা তোমাদের 14 গোষ্ঠী কেন ওই দুবাইয়ের জন্ম লগ্ন থেকে এই পর্যন্ত দেখে নাই।
এখনো পানির নিচে, এখনো প্লেন স্বাভাবিক হয় নাই, চলাচল এখনো স্বাভাবিক হয় নাই। এগুলা সব বলতে চাইতেছে, এই জন্য খুব ধ্যান দিয়ে শুনতে হবে, কথা লম্বা হবে না, হয়তো 8টা, 8:15 পর্যন্ত হবে। এই জন্য মেরে দোস্ত খুব মনোযোগ দিয়ে নির্জুম ভাবে শোনেন, তাইলেই কাজে দিবে, কথাগুলা দিলের ভিতরে গাঁথবে। আমি মানুষের মতো মানুষ হব, এটাই বুঝাইতে চাইতেছিলাম, যে মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। যদিও আল্লাহর ইচ্ছায় সে মানুষ হিসাবে জন্ম নিছে। হ্যাঁ, মানব সমাজে মানুষ হইতে পারে, আদম শুমারিতে মানুষ হইতে পারে, সরকারি কাগজে কলমে মানুষ হইতে পারে, মানুষের কাগজে কলমে মানুষ হইতে পারে, কিন্তু যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, যদি মানুষ হিসাবেই মানুষ জন্ম নিলে মানুষ হইতো, তাহলে আল্লাহ মানুষকে কেন জানোয়ার বলতেন? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন না, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, শত শ্রেষ্ঠত্বের মালা পড়াইলেন। আমার কাছে গণানের সুযোগ নাই, সুযোগ থাকলে আপনাকে আমি সেঞ্চুরি পুরা করে দেখাইতাম যে শ্রেষ্ঠত্বের মালা আপনার গলায় কয়টা পরানো। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলতেন? একটু বিবেক দিয়ে ভাবেন, শ্রেষ্ঠত্বের মালা পড়ায়া কি কেউ জানোয়ার বলে? আল্লাহ মানুষটাকে বলতেছে উলাইকা কাল আনআম, তুমি মানুষ হিসাবে জন্ম নিলে বটে, কিন্তু তুমি মানুষ হইলে না, তুমি তো জানোয়ার। এতটুকু যদি বলতো তাহলে মনকে বুঝাইতে পারতাম, কিন্তু এতটুকু না, আরো আগে যে বলতেছেন বালহুম আদাল, তুমি জানোয়ারের চেয়েও অদম। এই জন্যই মনে হয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উনি লেখছেন বিদায় বলি, উনি বলে আমাদের সমাজের কুকুরগুলো আমাদেরকে দেখলে যখন আওয়াজ করে, তো কুকুরগুলো আমাদেরকে অপরিচিত মনে করে আওয়াজ করে না, কুকুরগুলো আমাদেরকে সতর্ক করে। সতর্ক ইবনা আদম, জানি না আপনাদের থানার নাম কি, পাংশা, পাংশার মানুষ ভালো মতে বোঝেন, কিন্তু কুকুরগুলা বলে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাও, ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব যদি চলে আসে তাইলে তুমি সইতে পারবে না। কুকুর আমাদেরকে সতর্ক করে আল্লাহর আযাব থেকে বাঁচাও, আল্লাহর গজব থেকে বাঁচাও। তো মানুষকে আল্লাহ কোনোদিন জানোয়ারের চেয়ে অদম বলতেন না। বোঝা গেল মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, জন্মটা তো আল্লাহর ইচ্ছায় হয়, আল্লাহ মানুষের রূপ দিয়ে তৈরি করেন, শ্রেষ্ঠত্বের মালা গলায় পরায়া দেন, তারপরে আল্লাহর হুকুম তুমি মানুষ হিসাবে আমার কাছে আসো, আমার খাতায় তুমি মানুষ হও, আমার আদম শুমারিতে তুমি মানুষ হও, আমার কাছে মানুষ হিসাবে আসো, তাইলে তুমি আমার কাছে মূল্য পাবে, তাইলে তুমি আমার কাছে মূল্যায়ন পাবে, তাইলে তুমি আমার কাছে ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। দুনিয়ার পাওয়া এটা পাওয়া না, পাওয়াটাও তো কতক্ষণ পাওয়া, দুনিয়া কে কতক্ষণ পাইল? যদি দুনিয়ার পাওয়াই পাওয়া হইতো
তাহলে কবি কোনোদিন এই কথা বলতেন না, কবি কোনোদিন এই কথা বলতেন না, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसस सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। यदि दुनियार पावाई पावा हইতো তাহলে রাজবাড়ির রাজার বাড়ি পড়া থাকতো না, আর রাজা মাটির নিচে যেয়ে লুকায় যেত না। কি রাজবাড়ি তো জেলার নাম কি? রাজবাড়ি মানে কি? নাই রাজার বাড়ি আছে, নইলে রাজবাড়ি হলো কি করে? কিন্তু বাড়ি আছে, রাজা কোথায়? ঐতিহ্য আছে, উনি কোথায় লুকায় গেলেন? দুনিয়ার পাওয়া পাওয়া না। দুনিয়ায় মানুষ পায় তো কয়দিনের জন্য পায়। যুবকদেরকে জিজ্ঞাসা করি, যৌবন তো পাইল কিন্তু কয়দিনের জন্য? যদি যুবকের যৌবন চিরদিনের পাওনা হইতো তাহলে বুড়া দাদাকে কেন জিজ্ঞাসা করতো, দাদা রাস্তায় টোকাও কি? এখন পাওয়া যায় না, আগে পাওয়া যেত। আমাদের দেশে কুজা মানুষ পাওয়া যেত, কুজা লাঠি নিয়ে ঠক 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 করে চলতো, ঠিক না? মনে হয় যেন রাস্তায় কিছু টোকাইতেছে। যুবক জিজ্ঞাসা করছে, দাদা কি টোকাও? মাথা তো উঠাইতে পারে না, কেননা কমর সোজা করতে পারে না, কোত্থেকে মাথা উঠাবে? তো ঘাড় বেকা করে বলতেছে, দাদা নাতি এই রাস্তায় যৌবন হারায়া ফেলছি, যৌবন কুড়াইতেছি, টোকাইতেছি। যুবকের যৌবন কতক্ষণ? যুবকরা বলুক না আমাকে, এক মহিলা দুনিয়ায় বিশ্ব সুন্দরী কয়বার হইতে পারে? কয়বার? কয়বার? কেন এই বছর পরে দ্বিতীয় বছর চান্স আসে না কেন? জীবনেও তো আর কোনোদিন বিশ্ব সুন্দরী হইতে পারবে না। কেন? কেন? মনে হয় বোঝেন না, ঠিক না? কেন? ওর রূপের ভিতরে এক বৎসরে একটু হইলো বাটা পড়ছে। বাটা বোঝেন তো? ফিটনেস গেছে গা, ফিটনেস। গাড়ির ফিটনেস থাকে না, যে রোডে চলতে পারবে কিনা। যখন এক বৎসরে বিশ্ব সুন্দরীর সৌন্দর্য শেষ, বাটা পড়া গেল, আর জীবনে কোনোদিন বিশ্ব সুন্দরী হতে পারবে না। তাহলে রূপসীর রূপ কতক্ষণ? সুন্দরীর সৌন্দর্য কতক্ষণ? এক বৎসর তো টিকলো না, 2 বৎসর তো টিকলো না, শুধু 1 বৎসরই টিকলো, দ্বিতীয় বৎসর টিকলো না। তো যুবকের যৌবন কতক্ষণ? পুরুষের পুরুষত্ব কতক্ষণ? পুরুষের পুরুষত্ব যদি চিরদিনের হইতো তাহলে পাংশা শহরে হারবালালারা কোনোদিন দোকান খুলতো না। কলিকাতা হারবাল পাংশায়ও আছে, মডার্ন হারবালও আছে। বিশ্বাস হয় না? পুরুষত্ব যদি চিরদিন থাকতো তাহলে হারবালের দোকান কোনোদিন হইতো না, ডাক্তাররা কোনোদিন মেডিসিন তৈরি করতো না, বলতো এটার তো ক্ষয়ই নাই, এইখানে আবার কি মেডিসিন। পুরুষের পুরুষত্ব বেশি দিন না, নাইলে বাংলার প্রবাদ বাক্য এটা কোনোদিন হইতো না। বাঙালি নারী কি, আগেরটা বুঝি জানেন না, 20তেই বুড়ি, তাহলে 20 বছরই বুড়ি হয়ে যেত না, তাহলে চিরদিন নারীত্ব থাকতো। দুনিয়ার কোনোটাই চিরদিনের না। এই জন্যই আমার কথা শুরু মনে রাখতে হবে, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। জন্মটা তো আল্লাহর ইচ্ছায়।
আর মানুষ হওয়ারটা নিজের ইচ্ছায়। নিজেকে মানুষ বানাইতে হবে। যদি আমি আল্লাহর কাছে স্থান চাই, যদি আমি আল্লাহর কাছে ইজ্জত চাই, যদি আমি আল্লাহর কাছে সম্মান চাই, যদি আমি আল্লাহর কাছে চির শান্তির জায়গা জান্নাত চাই, জান্নাতের ধারণা তো আমাদের নাই। প্রতিযোগিতা তো আমাদের ভিতরে চলতেছে, কার বাড়ির চেয়ে কে সুন্দর বাড়ি বানাবে, কার বাড়ির চেয়ে কার বাড়ির ডিজাইন কত সুন্দর হবে, কার বাড়ির চেয়ে কার বাড়িতে কি দুনিয়ার দূর দূর থেকে আইনা প্রযুক্তি লাগাবে, টাইলস শাইলস ডিজাইন সিজাইন এগুলা নিয়ে প্রতিযোগিতা চলতেছে। জান্নাতের ধারণা তো নাই। এই জন্য যুবকদের ভিতরে প্রতিযোগিতা চলে, কার বাবা কাকে কত দামি মোবাইল কিনা দিল, কার বাবা কাকে কত দামি বাইক কিনা দিল, কার বাবা কাকে কত দামি ব্র্যান্ডের টি শার্ট ঈদের সময় দিল, প্যান্ট দিল, কার বাবা কাকে কত দামি জুতা দিল। যুবকদের ভিতরে এটার প্রতিযোগিতা চলে। আর একটা প্রতিযোগিতাও চলে, আবার যুবকরা রাগ হয়ে যায় কিনা, কে কাকে কত তাড়াতাড়ি পটাইতে পারে, 14 তারিখে কে কাকে ফুল দিয়া পটাইতে পারে, ঠিক না? কে কার কাছ থেকে মেসেজ কালেকশন করতে পারে, I.ইউ। মনে হয় বোঝেন না আপনারা, যুবকরা বুঝছে, জি বোঝো না যুবকরা, এটার প্রতিযোগিতা চলতে থাকে। জান্নাত তো সামনে নাই। জান্নাত যদি সামনে থাকতো তাহলে প্রতিযোগিতা চলতো কোরআনের কথা মতো, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। কোরআনের শব্দ দিলাম, আল্লাহ বলতেছে এরা তো প্রতিযোগিতায় লেগে গেছে। জান্নাত কে কত বড় পাবে, কে কত উঁচা পাবে, কে কত সুন্দর পাবে, জান্নাত নিয়ে প্রতিযোগিতা বলতেছে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এক একজনের চেয়ে এক একজন প্রতিযোগিতা লেগে গেছে। কেননা ওনাদের সামনে জান্নাত ছিল, আমাদের সামনে তো জান্নাত নাই। আমাদের সামনে তো আছে আমাদের সমাজের বাড়িঘর, নেটের ডিজাইন, নেটের ভিতরে ডিজাইন পাওয়া যায়, বাড়ির ডিজাইন, 101 ডিজাইন পাওয়া যায়। আমাদের সামনে তো এগুলা বিদায়, এগুলা নিয়ে প্রতিযোগিতা চলতেছে। আমাদের সামনে আছে ব্র্যান্ড। এই যে রোজার ঈদ গেল, পাংশায়ও পাওয়া যাবে, কত ঘরে ঝগড়া হয়েছে স্বামী স্ত্রীর, শুধু মন মতো ব্র্যান্ডের কাপড়টা আইনা দেয় না, এই জন্য না হয় নাই? কি হয় নাই? রাগ হয়ে গেলেন? কত জামাই শ্বশুরের উপরে রাগ হয়েছে যে আরঙ্গের পাঞ্জাবি কেন দিল না, তোর বাপে এটা কি কিনা নিয়ে আসলো আমার জন্য, আমি তো একটাই জামাই, সারা বৎসর তো দেয় না, ঈদের দিন দিবে। আরঙ্গের পাঞ্জাবি দিলে কি হইতো, এই ব্র্যান্ডের পাঞ্জাবি দিলে কি হইতো, আমার জন্য এটা কি নিয়ে আসছে। কি ঝগড়া হয় না? না জামাই এখনো রাগ করে বসে রয় নাই? আমাদের সামনে তো ব্র্যান্ডের প্রতিযোগিতা। নাইলে পত্রিকায় কেন আসবে? ব্র্যান্ডের কাপড় পায় নাই তো আত্মহত্যা করে ফেলছে। বাংলাদেশের পত্রিকায় কি এই নিউজ ছাপে নাই? না ছাপে নাই? জানেন আপনারা ছাপছে যে, মনে হয় পাংশার মানুষ খবর টবর রাখে না, ঠিক না? কিন্তু টেলিভিশন তো সব 4 দোকানেই দেখি, সব 4 দোকানেই তো টেলিভিশন দেখতেছি। খবর আবার রাখেন না কি করে? বাংলাদেশের পত্রিকায় আসছে, টেলিভিশনে প্রচার হয়েছে, কিরণমালা কাপড় পায় না এই জন্য আত্মহত্যা করছে। না আসে নাই?
কত সংসারই তো ভাঙ্গা গেল, সাজানো সংসার, কত সংসারই তো ভাঙ্গা গেল। বাচ্চাগুলা মা বাবা থাকা সত্ত্বেও এতিম হয়ে গেল। শুধু স্বামী স্ত্রীর মন মতো চলে না, এই জন্য মন মতো চলে না, তার মতামতকে মূল্যায়ন করে না, এই জন্য সংসার ভেঙে গেছে। আর লম্বা করতে চাইতেছি না, জান্নাত নাই তো সামনে, এই জন্য। আর যদি জান্নাত সামনে থাকতো তাহলে আমরাও তো ওই নবীরই উম্মত, যার উম্মতরা এক সময় প্রতিযোগিতা দুনিয়াকে দেখাইছে, জান্নাত নিয়ে প্রতিযোগিতা চলতেছে, কে কত বড় জান্নাত কামাইতে পারে। আমরাও তো ওই নবীরই উম্মত, আমাদের ভিতরেও তো প্রতিযোগিতা থাকতো, প্রতিযোগিতা থাকতো, প্রতিযোগিতা থাকতো আমাদের। এখন তো মুয়াজ্জিন ডাইকা মুসল্লি পায় না। যদি প্রতিযোগিতা থাকতো তাহলে তো মুসল্লি মুয়াজ্জিনকে তালাশ করতো, যে আপনি ডাকবেন কাদেরকে। সবই তো চলে আসছে মসজিদে, লাউড স্পিকার দিয়ে আওয়াজ দিয়া, দরকারটা কি, মুখে আজান দিয়া দেন, নামাজ দাঁড় করায় দেন, চাবিটা জান্নাতের নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাই। কেননা নামাজ তো জান্নাতের চাবি ছিল। জিজ্ঞাসা করেন ওই যে মক্তবের পোলাপন বসা আছে, মক্তবের 3 নম্বর হাদিস একে দাঁড় করায় জিজ্ঞাসা করেন, মিফতাহুল জান্নাতি কি আসসালাহ, ওরে জিজ্ঞেস করেন। এই যে সামনে বসে আছে, ও বলবে নামাজ জান্নাতের চাবি। তাহলে তো মুয়াজ্জিন এখন ডাইকা মুসল্লি পায় না, বাহানা দিতেছে, বাহানা, গরম, ঠিক না? কি এটাই তো, কি বাহানা দেয় না? বাহানা বোঝেন তো, কি বলে? গরম, কত গরম, কত গরম। মসজিদে 2 মিনিট দাঁড়ায় এটা সইতে পারবেন না। আল্লাহর রসুল বলছে, আল্লাহর রসুল দেখা আইসা বলছে, লাউ উলকিয়া আহলুন নার ফি নারিদ দুনিয়া, জাহান্নামীদেরকে যদি দুনিয়ার জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়, লানামা, তোর ঘুম চলে আসবে, ঘুম, ও ঘুমায় যাবে। যেমন এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আষাঢ় শ্রাবণ মাসে বিদ্যুৎ না থাকলে আপনার আমারও গরমের ভিতরে ঘুম চলে আসে, ঠিক না? যদিও সকালে উঠা দেখেন গেঞ্জিটা ভিজা, যদিও উঠা দেখেন লুঙ্গিটা ভিজা, যদিও উঠা দেখেন যে চাটাইটা পর্যন্ত ঘামে ভিজা গেছে, কিন্তু আপনি তো ঘুমায়া উঠছেন, ঠিক না? কি ঘাম ঝরছে কি কারণে? আরে বলেন না, গরমের কারণে। আল্লাহর রসুল বলছে দুনিয়ার আগুনে নিক্ষেপ করলে ঘুম চলে আসবে। দোজখের আগুন কতটুকু গরম, দুনিয়ার স্টিল গলানো আগুনের চেয়েও 3000 গুণ বেশি পাওয়ারফুল। শুধু শুধু বলেন নাই, দিছিলেন হাতিয়ার, পড়িত নাই, দিছিলেন যে মাগরিবের পরে যে 7 বার পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আর সুবে সাদেকের আগে মারা যাবে, ওকে শুধু জাহান্নাম থেকে মুক্তি দিব না, বরং শাহাদতের একটা মালা পরায়া জান্নাতে সবার সামনে ঢুকাবো। কিন্তু বলেন এই মজমায় কয়জন পড়ছি? 2-3 জন পড়ছে, 4-5 জন। শিখিও তো নাই। আবার যে ফজরের সময় পড়বে, ফজর নামাজ পড়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, সূর্য ডুবার আগে যদি মারা যায় ঠিক ওইটাই হবে,
দুজক থেকে মুক্তি, শাহাদাতের মালা, তারপরে জান্নাত। কিন্তু কয়জন শিখছি, কয়জন পড়ছি?